হোয়াট ইজ কন্ডিশনাল ফরম্যাটিং? কন্ডিশনাল ফরম্যাটিংটা থাকে, কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমি আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে? কন্ডিশনাল ফরম্যাটিংটা হচ্ছে এখানে এখানে অনেকগুলো রুলস আছে। তো আমি যদি একটু উদাহরণ দেই, এক্সাম্পল দেই, 6 নাম্বার 7 নাম্বার কোয়েশ্চেনটা যদি আমি একটু আলোচনা করি তাহলে তুমি এর উত্তরটা দিতে পারবে। হাউ উড ইউ হাইলাইট সেলস উইথ নেগেটিভ ভ্যালুস ইন ইট? অর্থাৎ যেগুলো আমার ঋণাত্মক নাম্বার সেগুলো হচ্ছে আমি হাইলাইট করব। আমি একটু এক্সাম্পল তাহলে বুঝতে পারবে। ধরো এই যে আমি কিছু নেগেটিভ নাম্বার দিই, ধরো 100, -12, তারপর হচ্ছে 54, 43, 0, -22, 30, মাইনাস ধরো 99, হুম, -12 আবার দিলাম। আচ্ছা, এখানে কিন্তু দেখো কিছু পজিটিভ নাম্বার আছে, ধনাত্মক সংখ্যা আছে, কিছু নেগেটিভ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যা আছে। আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি, আচ্ছা বলো তো, শূন্য অথবা জিরো এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? এর উত্তর হবে জিরো পজিটিভ নাম্বারও না, নেগেটিভ নাম্বারও না, এটি হচ্ছে একটি নিউট্রাল সংখ্যা বা নিরপেক্ষ সংখ্যা। এটি সবাই মনে রাখবে। নেগেটিভ নাম্বার ওগুলাই যেগুলো শূন্য থেকে ছোট। আচ্ছা, আমি এগুলো সিলেক্ট করলাম, হাইলাইট সেল রুলস, লেস দেন, হ্যাঁ, লেস দেন, লেস দেন কন্ডিশনাল ফর্মে হাইলাইট সেল রুল লেস দেন। অর্থাৎ তাহলে লেস দেন যেগুলো, যেসব সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ, যেগুলো শূন্য থেকে ছোট এগুলো কিন্তু নেগেটিভ, এগুলো আমি ওকে দিলাম। অর্থাৎ যেগুলো হচ্ছে আমার নেগেটিভ নাম্বার সেগুলো কিন্তু হাইলাইট হচ্ছে, তাই না? যেগুলো নেগেটিভ না সেগুলো হচ্ছে হাইলাইট হচ্ছে। তো এটা আমি কিভাবে হাইলাইট সেলস উইথ নেগেটিভ ভ্যালুস এটা করলাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হাউ উড ইউ হাইলাইট সেলস উইথ ডুপ্লিকেট ভ্যালুস? অর্থাৎ একই সংখ্যা একাধিকবার আছে, একই সংখ্যা একাধিকবার আছে, এগুলোকে আমি কিভাবে হাইলাইট করব? এখানে ছোট সংখ্যা, সংখ্যার রেঞ্জটা, তোমার নাম্বারের রেঞ্জটা খুব, ডেটা রেঞ্জটা খুব ছোট, আমি সহজেই চোখে বের করতে পারি, কিন্তু যখন ডেটা রেঞ্জটা অনেক বড় হবে তখন কিন্তু আমাদের করতে অনেক কষ্ট হবে। তো আমি আবার যাই, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলস, ডুপ্লিকেট ভ্যালুস। দেখো অটোমেটিক্যালি দেখা যাচ্ছে -12, ডুপ্লিকেট ভ্যালু, ওকে দিলাম। আমি যদি আরেকটা ডুপ্লিকেট দেই, ধরো আমি এটাকে যদি 30 দেই, অটোমেটিক্যালি দেখছো, দেখছো এক্সেল কিন্তু তার ম্যাজিক কিন্তু করতেছে, সে অটোমেটিক্যালি সে জিনিসটাকে, সফটওয়্যারটা সে ডুপ্লিকেট দেখাচ্ছে। আচ্ছা, হাউ উড ইউ হাইলাইট সেলস উইথ এরর্স? তোমার নিশ্চয়ই খেয়াল করেছো, তোমার যখন এক্সেলে কাজ করো তখন কিন্তু কিছু ভুল হয়, কিছু কমন কিছু এরর হচ্ছে, ভুল হলে তোমার এগুলো দেখায়, যেমন নট এনি, ডিভিশন বাই জিরো, ভ্যালু এরর, রেফারেন্স এরর, নেম এরর, নাম এরর দেখায়। আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধর আমি 5 কে 0 দ্বারা ভাগ করলাম, এদিকে একটা এরর, আমরা সবাই জানি যে কোনো কিছুকেই 0 দ্বারা ভাগ করা যায় না, ডিভাইড করা যায় না। তো এটাকে আমি কিভাবে হাইলাইট করব? এটা হাইলাইট করার জন্য সরাসরি কোনো রুল নাই, আমাদেরকে নিউ রুল করতে হবে। নিউ রুল, নিউ রুলসে গেলাম, নিউ রুলে গিয়ে, অর্থাৎ আমাদের নিউ রুল ক্রিয়েট করতে হবে, সৃষ্টি করতে হবে। তারপর আমরা সিলেক্ট করবো ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন। কন্টেইনে গিয়ে দেখো নিচে আছে একটা ড্রপ ডাউন মেনু থেকে গিয়ে দেখবো এই যে এরর, এররে গিয়ে দেখো এখানে কিন্তু ফরম্যাটিং গাই, আমার ফরম্যাট নিজে তৈরি করতে হবে, যেহেতু নিউ রুল, আমরা নিউ রুল সৃষ্টি করছি তাই, হ্যাঁ। এখানে নাম্বার আছে, ফন্ট আছে, আমি যাচ্ছি তাই করতে পারি। আর ধরো আমি ফিলি দেই, ফিল দিলাম ধরো এই কমলা কালার দিলাম, ওকে দিলাম, চলে আসছে এই যে। অর্থাৎ আমার ফরম্যাটিংটা দেখাচ্ছে, অর্থাৎ যে সেলগুলোতে এরর আছে, যে সেলগুলোতে এরর নাই সেগুলো দেখাবে না। ধরো আমি 5 5/2, 5/2, এখানে কিন্তু এরর নাই, কোনো ভুল নাই। অতএব আমাকে কিন্তু এই কমলা কালারের, অরেঞ্জ কালারের যে ব্যাকগ্রাউন্ড সে দেখাচ্ছে না। আমি যদি আরেকটা ভুল করি, 4/0, ভুল দেখালো। ঠিক আছে? আচ্ছা, এরপরে হাউ ক্যান ইউ মেক টেক্সট ইনভিজিবল ইন
এক্সেল। এই জিনিসটা একটা মজার প্রশ্ন। অনেকে করে কি, মানে ইনভিজিবল মানে কি, আমি এটা ভ্যানিশ করে দেবো, দেখা যাবে না। মানে দেখা যাবে না মানে কিন্তু এই না যে আমার লেখা আমি ডিলিট করে দেবো। আমি কিন্তু এই লেখাগুলোকে কিন্তু ডিলিট করবো না। আমার লেখাগুলো থাকবে, আমার তথ্য থাকবে, আমি জাস্ট দেখতে পারবো না। অনেকে করে কি, এটাকে সাদা করে দেয়। সাদা করে দিলে ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, কিন্তু আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড যদি কালার মানে কালার করে দেই, কালো করে দেই, দেখো আমি কিন্তু লেখাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমি এটা চাচ্ছি না। হ্যাঁ, আমি এটা চাচ্ছি না। আহ, আমি চাচ্ছি আমার লেখাটাই যেন না দেখে, আমি কালার পরিবর্তন করলেও আমার লেখাটা যেন না দেখে। আমি তথ্য থাকবে, আমার তথ্য ইন্টারনেট থাকবে, কিন্তু লেখাটা দেখা যাবে না। সেটার জন্য আমি করব কি, নাম্বার ফরম্যাট, ফরম্যাট সেলসে গিয়ে এই ডায়লগ বক্স আসবে, সেখানে কাস্টমস, কাস্টমসে গিয়ে আমি করব এখানে টাইপে, আমি লিখব 3টা সেমিকোলন। আমি একটু জুম করি, 3টা সেমিকোলন, 3টা সেমিকোলন আমি ওকে দিলাম। দেখো আমার লেখাটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, আমার লেখাটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, তো 3টা সেমিকোলন দিলে আমি যদি কালার পরিবর্তন করি, আমি যদি ব্যাকগ্রাউন্ড যদি পরিবর্তন করি, তার কিন্তু আমার দেখাবে না। আচ্ছা, অতএব কি বললাম, 3টা সেমিকোলন দিলে আমার লেখা ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, হোয়াট ইজ দ্য, পরবর্তী প্রশ্ন যাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ফাংশন অ্যান্ড এ ফর্মুলা। আমি কিন্তু বলেছিলাম তোমাদের, তাই না? ফাংশন হচ্ছে যেমন ধরো যেগুলো বিল্ট ইন, এগুলো হচ্ছে ফাংশন, অর্থাৎ এক্সেলে যেগুলো বিল্ট ইন আছে, এই সাম, তারপর হচ্ছে অ্যাভারেজ, এগুলো কিন্তু আমরা তৈরি করি না, এগুলো কিন্তু এক্সেল বিল্ট ইন আছে। এক্সেল দেওয়াই আছে আমাদেরকে, আমার কাজের সুবিধার জন্য এক্সেলকে তৈরি করে নিয়েছে, তৈরি করে আমাকে দিয়েছে আর কি। এগুলো হচ্ছে ফাংশন। আর আমরা যদি নিজেরা কোনো কিছু তৈরি করি, যেমন ধরো আমি যে 5+5 লিখলাম, কি হলো, 10, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, অর্থাৎ যেগুলো হচ্ছে বিল্ট ইন এগুলো বলা হয় ফাংশন, আর যেগুলো বিল্ট ইন না সেগুলো হচ্ছে ফর্মুলা। যেমন ধরো এই যে এই জিনিসটা ফর্মুলা, ইকুয়াল চিহ্ন দিয়ে, ইকুয়াল সাইন দিয়ে আমি যদি 5+5 লিখি, তারপর মাল্টিপ্লাই বাই 40 দেই, এগুলো হচ্ছে ফর্মুলা। আচ্ছা, হোয়াট অ্যাকর্ডিং টু ইউ আর দি টপ 5 ফাংশনস ইন এক্সেল। এই প্রশ্নটা কিন্তু আমি তোমাদের করবো মাস্ট। তোমাদের যা প্রশ্ন করি, তুমি এক্সেলে ব্যবহার করেছো 5টি ফাংশনের নাম লিখো তো, অর্থাৎ 5টি ফাংশনের নাম বলো তো, এই প্রশ্ন কিন্তু উত্তর তোমাদের দিতে হবে কিন্তু। তোমরা কিন্তু এগুলো ইউজ করেছো, তোমরা সাম ইউজ করেছো, হ্যাঁ, তোমার অ্যাভারেজ ইউজ করেছো, মেইন ম্যাক্স ইউজ করেছো, কাউন্ট ইফ ইউজ করেছো, ইফ ইউজ করেছো, সাম ইফ ইউজ করেছো, করেছো না? তো এগুলো কিন্তু সবচেয়ে বহুল ব্যবহৃত। তোমার তোমার মতো তুমি যে কোনো 5টি ফাংশনের নাম তোমাদের বলতে হবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ সেল রেফারেন্স। এটা আমি আলোচনা করেছি। অ্যাবসলিউট মানে কি, অ্যাবসলিউট মানে হচ্ছে আমি একটা সেলকে যদি অ্যাবসলিউট করে দেই, হ্যাঁ, আমি একটা সেলকে যদি অ্যাবসলিউট করে দেই ডলার চিহ্ন দিয়ে, আমি যদি একটা সেলকে যদি অ্যাবসলিউট করে দিই ডলার চিহ্ন দিয়ে, তাহলে এই সেলটাকে, এই সেলের রেফারেন্সটা আমি যদি কোনো কিছু যদি ড্র্যাগ করি, হাইলাইট করে ড্র্যাগও করি, তাহলে এই সেলটা কিন্তু সেলের জায়গায় থাকবে, এই সেলটা রেফারেন্স পরিবর্তন হবে না। রিলেটিভ হচ্ছে আমি যদি এটা ড্র্যাগ করি, তাহলে এটাও, মানে এটাও চেঞ্জ হবে। এটা আমরা আলোচনা করেছি। আমি যদি প্রশ্ন করি, এই প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। হ্যাঁ, অ্যাবসেন্ট মানে হচ্ছে আমার একটা সেল থাকবে কি ফিক্সড, আর রিলেটিভ হচ্ছে আমি যদি একটা ড্র্যাগ করি বাকিগুলোও ড্র্যাগ হবে, বাকিগুলোও তার রেফারেন্স পরিবর্তন করবে। আচ্ছা, তো এইগুলাই হলো মোটামুটি। তো এগুলো কিন্তু এই প্রশ্ন, 12টা প্রশ্ন কিন্তু মানে ইন্টারভিউ খুবই কমন, এক্সেলের জন্য কিন্তু এগুলো খুবই কমন প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি মোটামুটি দিতে পারো, তাহলে একজন ইন্টারভিউ বুঝতে পারবে যে হ্যাঁ তোমার এক্সেল সম্বন্ধে বেসিক ধারণা আছে। এবং মানে আসলে আমি যদি এই প্রশ্নগুলো তোমাদের করবো, আহ, আসলে তোমরা এগুলো পারবে, আমি সবে আলোচনা করলাম। ইনশাল্লাহ আসলে তোমরা সবাই এগুলো পারবে। তোমরা সবাই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, প্রয়োজন হলে ভিডিওটা আবার দেখবে। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা। সবাই ভালো ভালো থাকবে।